আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে HTML ইমেল সিগনেচার বানাতে পারি। তো আমরা অনেক সময় দেখি মানে ইমেলের নিচে কিছু কিছু সিগনেচার দেওয়া থাকে। তো আপনি যদি এই কাজটি করতে চান তাহলে খুব ইজিলি করতে পারেন। আর আপনারা আপনাদের নিজেদের কাজও করতে পারেন, ইমেল সিগনেচার বানাতে পারেন, পাশাপাশি ক্লায়েন্টের জন্য ইমেল সিগনেচার বানিয়ে আপনারা প্রফিট করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি মার্কেট প্লেসে মোটামুটি ভালো এর চাহিদা আছে। তো আমি এখন মার্কেট প্লেসে যেতেছি। তো আমি আগে থেকেই আমি ট্যাপ করে রাখছিলাম। তো আমি যখন ইমেল সিগনেচার HTML বা HTML ইমেল সিগনেচার করে দিয়ে সার্চ করছি, কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি যখন, তখন আমি দেখতে পেলাম এখানে 3335টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তো আমি যদি সেলার ডিটেলস এর মধ্যে যাই তাহলে আমি দেখতে পারতেছি টপ রেটেড সেলার আছে 15 জন, লেভেল 2 আছে 418 জন, লেভেল 1 আছে 349 জন, আর নিউ সেলার আছে 2553 জন। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ইমেল সিগনেচার যদি আপনারা বানাতে পারেন বা আমরা শিখি তাহলে মোটামুটি ভালো একটা কাজের অপরচুনিটি আছে। বা ফাইবারের রুলস এবং রেগুলেশন গুলো যদি মেনটেন করা হয় তাহলে আমরা খুব ইজিলি এই এই কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের গিগটাকে প্রথম পেজে নিয়ে আসতে পারি। তো আমরা এখন দেখব কিভাবে আপনারা ইমেল সিগনেচারটা কমপ্লিটলি বানাতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার কাজের মধ্যে। তো আপনারা এখান থেকে একটি ওয়েবসাইট সার্চ করবেন, ভিমিও। তো ভিমিও সফটওয়্যারের মধ্যে আপনারা খুব ইজিলি ইমেল সিগনেচার টেমপ্লেটটা বা ইমেল সিগনেচারটা আপনারা বানাতে পারেন, স্টেবল ইমেল সিগনেচার। তো আপনারা যখন এই ওয়েবসাইটটির মধ্যে আসবেন তখন আপনারা এখানে অনেকগুলো মেনু বারের মধ্যে আপনারা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা চুজ করবেন ইমেল সিগনেচার জেনারেটর। তো যদি এখানে আপনারা যান তাহলে এখানে নিউ সিগনেচার এখানে ক্লিক করবেন। তো আপনার এখানে অনেকগুলা সিগনেচারের যে ডেমো টেমপ্লেট এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, পাশাপাশি নিউ লেআউট বা নিউজ টাইপের সিগনেচার আপনারা এখান থেকে বানাতে পারেন। হয়তোবা কিছুটা প্রাইসিং এর দিকে আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা যদি আপাতত আপনারা প্রথম অবস্থাতে নিউ নিউ কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা এগুলা দিয়া এগুলা থেকে ভালো একটা আউটপুট পেতে পারেন। তো আমি এখান থেকে একটা নিতেছি। তো আমি এই যে এটাকে ক্লিক করতেছি। এটাকে ক্লিক করার পর এটা এই যে ইউর প্রিভিউইং দিস লেআউট প্লিজ ক্লিক অ্যাপ্লাই ক্লিক করলে এটা প্রিভিউ মোডটা দেখা যাইতেছে। ক্লিক টু এডিট, এখানে বলতেছে এডিট করার জন্য। আপনাদের মন মতন আপনারা এখানে এডিট করতে পারেন, ক্লায়েন্টের নাম অনুযায়ী অথবা আপনাদের নাম অনুযায়ী আপনারা এখানে এডিট করতে পারেন। তো এখানে আমি আমার নামটি দিতেছি। আপনারা এখানে আপনাদের যেই নিশে কাজ করতেছেন সেই নিচটা এখানে আপনারা দিয়ে দিবেন অবশ্যই। আর যারা যারা যে সেক্টরে বা যে নিশে কাজ করতেছেন ওই নিশটা দিবেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে তাদের নিচটা এখানে সিলেক্ট করে কাস্টমাইজ করে দিবেন। এখানে আপনারা ফোন নাম্বার দিতে পারেন, এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এখানে আপনাদের ওয়েবসাইট, আর এখানে আপনারা দিতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলাকে এখানে আপনারা ইনপুট করতে পারেন। তো এই যে আপনারা এখান থেকে আরো কিছু কিছু টেমপ্লেট আপনারা নিতে পারেন, কালারগুলো চেঞ্জ করতে পারেন। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার যতটুকু দেখানো হয় ওই পরিপ্রেক্ষিতে যারা যারা কাজ করে তারা তারা হয়তো বা বেশি দূর আগাতে পারে না। সবারই উচিত কিছু কিছু জিনিস, বাড়তি জিনিস করা। যেমন আমি এই জিনিসটা দেখাইতেছি, আপনারা আরো এখানে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা অবশ্যই এগুলোকে ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে, কোথায় ক্লিক করলে কি হয়।
সেটা অবশ্যই আপনাদের দেখা দরকার। যদি আপনারা এইভাবে দেখার মেন্টালিটি রাখেন তাহলে অবশ্যই এই সেক্টরে একটা ভালো কিছু করতে পারবেন। না হয় আপনারা পিছিয়ে থাকবেন, করার আপনাদের পসিবিলিটিটা অনেকটাই কমে আসবে। তা আমি যতটুকু দেখাইছি শুধু তার মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনারা আরো কিছু কিছু এখানে কি কি আছে, আমার মেইন কাজটা তো আমি দেখাইছি, পাশাপাশি আরো কি কি কাস্টমাইজ করতে পারি সবগুলো আপনারা দেখবেন। আমি হয়তোবা ভিডিওটা অনেক লেন্দি বা অনেক অনেক হয়ে যাবে যাবে বিধায় আমি এতগুলা মানে দেখাতে পারতেছি না। তো এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন কোথায় কি আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো আমি এখানে আমি দেখাইতেছি ইমেজটাকে রিমুভ করে ইমেজটাকে চেঞ্জ করতেছি। আমি এটাকে নিয়ে আসতেছি, আপনারা আপনাদের ছবি বা যে কোনো নিশে আপনারা এই করতে পারেন, এটাকে ক্রপ করতে পারেন, এভাবে ক্রপ করে ছোট বড় করতে পারেন। ডানে ক্লিক করলে এটা এখানে চলে আসতেছে। তো যখন ইমেজটা চলে আসবে তখন আপনারা স্কেলের মধ্যে আপনারা এটাকে ছোট বড় করতে পারেন। আপনারা যখন একটা পিকচার নেবেন তখন আপনাদের এটা পুরো ফিট হয়ে যাবে বা আপনাদের পিকচার্স অনুযায়ী এটা বসে যাবে। তা আপনারা কর্নার কিউবের মধ্যে আপনারা এটাকে কিউব করতে পারেন বা ওই যে চারপাশে রাউন্ড শেপ দিতে পারেন। তো এখানে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনারা একটা হাইপারলিংক অ্যাড করতে পারেন যে, তো আমি আর দেখাতেছি না। এভাবে আপনারা একটা ইমেল টেমপ্লেট পুরোপুরিভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এখন কথা আসে যে আমরা ইমেল টেমপ্লেট কাস্টমাইজ করলাম, কিন্তু আমাদের কাছ থেকে তো বায়ার বা ক্লায়েন্ট চাইতে পারে যে এইচটিএমএল সোর্স কোডটা। তো আমরা কিভাবে এইচটিএমএল সোর্স কোডটা নিতে পারি? তো এইচটিএমএল সোর্স কোড নেওয়ার জন্য ইনস্টল ইনস্টল ইওর সিগনেচার যখন আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এটা ও এই যে এখানে আসছে ক্লিক হেয়ার টু গেট ইউর সিগনেচার। যখন ক্লিক করবেন তখন আপনাদের সিগনেচারটা পাবেন, কিন্তু আমাদের দরকার তো HTML সোর্স কোড। তো এখানে এই যে অরে দেওয়া অর ক্লিক হেয়ার ইফ ইউ নিড দ্য HTML সোর্স কোড অ্যাডভান্স। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে সোর্স কোডটা চলে আসবে। তো আমি এই সোর্স কোডটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে দেন আমি একটা নোটপ্যাড নিতেছি। এই যে নিউ টেক্সট ডকুমেন্ট আমার একটা নোটপ্যাড নেওয়াই আছে। আমি এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর ফাইলের মধ্যে যায় সেভ অ্যাজ দিয়ে আমাদের এখানে বৃষ্টির কারণে নেটটা একটু খারাপ, খুবই ঝামেলা করে নেট। এই যে এখানে আসছে। তো আমি এটাকে কেটে দিতেছি। কেটে দিয়ে তারপর এখানে আমি আমার ক্লায়েন্টের নাম লিখব, আর তারপর এখানে HTML যে এক্সটেনশনটা HTML এখানে লিখব। তো সেভে ক্লিক করলে আমার এটা সেভ হইতেছে। আমি এটা কোন জায়গায় সেভ করছি আমার ওই জায়গাটা ওই লোকেশনটা দেখতে হবে। তো আমি মেবি আমার আমার এখানে ওয়ান ড্রাইভের মধ্যে মেবি সেভ হয়েছে, আমি খেয়াল করি নাই। ওয়ান ড্রাইভের মধ্যে না, কোথায় সেভ হইলো? এই যে, না এটা না, আমি এটাকে আবার সেভ করতেছি। আমি এই লোকেশনটা ঠিক মতো দিতে পারি নাই, যার কারণে এই যে এখানে সেভ হয়েছে, ডেস্কটপের মধ্যে সেভ হয়েছে ক্লায়েন্ট টু HTML। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার এই যে HTML যে ইমেল সিগনেচারটা এটা এখানে চলে আসছে। তো আমরা ক্লায়েন্টকে যে সোর্স কোডটা আছে সোর্স কোডটা কপি করে তাদের গুগল ড্রাইভ অথবা তাদের মানে যে ডিরেকশন আছে ওই ডিরেকশনে তাদের পাঠিয়ে দিব, তাহলে তারা এই টেমপ্লেটটা পেয়ে যাবে। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।